নাও নাও, হয়েছে তোমাদের কথাবার্তা হয়েছে, অনেক দেরি হয়ে গেছে, বসে পড়ো। মেঘলা আয় আয় আয়। হ্যাঁ চল। অগ্নি, আরে অবিনাশ, আয় হায় 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 হায়। আরে দেখ না, আমি শুনলাম তুই নাকি আসতে পারবি না। আরে শুনে এত আপসেট হয়ে গিয়েছিলাম না। আরে আসলে আমার দেশ থেকে এক রিলেটিভ এসেছিল, তার নানা রকম কমপ্লিকেশনস। যাই হোক, টেস্ট টেস্ট সব করিয়ে দিয়েছি, দেশে ফিরে গেছে আজই, তাই আসতে পারলাম। দিদি আসুন আসুন, খুব ভালো লাগছে। এগুলো আপনি কি করেছিলেন? এত সব জিনিসপত্র। বৌমা ধর না একটু। হাসুন, আয় আয় তুই আয়। এই নাও মেঘলা। থ্যাংক ইউ টুয়া। এটা ধরো। এত কিছু কেন ধরো, কোনো মানে হয় বলো তো এগুলো? আরে তুই কি বাজার উঠিয়ে নিয়ে এসছিস নাকি? কি আশ্চর্য কথা, করেছিসটা কি? বিশ্বাস কর, আমি এসবের কিছু জানতাম না। আসবো কিনা তারই ঠিক ছিল না। তো যখন ঠিক হলো যে আসবো, তখন আমি শর্মিষ্ঠাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ মেয়েটাকে যে দেখতে যাচ্ছ তা ওর জন্য কি নিলে? আমাকে বললে যে ওকে কিছু করতে হয়নি, যা ব্যবস্থা করো সব টুয়াই করেছে। আমি তোমার জন্য দুলটা এনেছি, পছন্দ হয়েছে? কেন এই এত সব কিছু টুয়া অ্যারেঞ্জ করেছে? আর বলবেন না, ওই তো নিজে পছন্দ মতো ঘুরে ঘুরে সব কেনাকাটা করেছে। ফল, মিষ্টি, শাড়ি, ফ্লাওয়ার বুকে সব কিনেছে নিজের টাকা দিয়ে, মানে নিজের জমানো টাকা থেকে। আমাদের কাছ থেকে নেয়নি কিন্তু। সত্যি ও যে মেঘলাকে কি ভালোই না বাসে। জানি না আজ এই কথাটা বলা ঠিক হবে কিনা, কিন্তু কেন জানি না মুখ দিয়ে বেরিয়ে গেল। আসলে কি জানেন তো, এমন একটা জিনিস যেটা আর ঠিক বলে বোঝানো যায় না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন। ওসব আমি জানি না আমার কথাটা আপনারা ঠিক কিভাবে ধরবেন। তাই ও মা, এরকম কথা কেন বলছেন ভাই? আরে ধরবো না কেন আপনার কথা? না না, দেখুন, মানুষই তো ভুল করে, তাই না? তাই বলে কি সেই ভুলটা সারা জীবন নিয়ে চলতে হবে নাকি? কাকিমা, আপনার কথা কেউ ধরবে কি ধরবে না সেটা আমি জানি না। আমি শুধুমাত্র আমার কথা বলতে পারি, আর আমি আপনাকে বলছি, এত ভালোবাসা আমি এই জীবনে আমার শ্বশুর বাড়ি আর আমার স্বামী ছাড়া কারোর কাছ থেকে পাইনি, কারোর কাছ থেকে না। মেঘলা, তুমি আমাকে আজকে যে সম্মানটা দিয়েছো সেটা আমি কোনোদিন ভুলবো না। বিশ্বাস করো মেঘলা, আমি সেটা কোনোদিনও ভুলতেই পারবো না। আমি সারা জীবন সেটা মনে রাখবো। কি বলছো টুয়া? তুমি আমাকে এত এত বন্ধুত্ব দিলে, আর আমি তোমাকে এই সম্মানটুকু দিতে পারবো না? ওই দেখো, এই মেয়ে, এরকম শুভ দিনে চোখের জল ফেলতে আছে? মোছো মোছো, চোখের জল মোছো। টুয়া, একদম কান্নাকাটি করা চলবে না ভাই। ওকাম্মা, এবার মেঘলাকে বসিয়ে দিই, কারণ 1টার থেকে 1:30টার মধ্যেই তো কথা ছিল। হ্যাঁ, আমি তো তাতানের জন্য অপেক্ষা করছি। ওর তো আজকে মানে যাওয়াই উচিত হয়নি, আমরা অনেকবার বলেছিলাম, কিন্তু দুখানা ওটি নিয়ে বসে আছে ছেলে। গেল তো গেল, বলেছিল 12টার মধ্যে ফিরবে, এখন তো 1:45 বাজে, এখনো ফিরলো না। তাই ভাবছি। শোনো বৌমা, ওটিতে না সবসময় ঠিক টাইমটা তো থাকে না, কখনো এদিক ওদিক হয়ে যায়। তো এখনো তো একটু হাতে সময় আছে, আধ ঘন্টা তো। হ্যাঁ, আধ ঘন্টা তো আছেই। তা একটা কাজ করা যাক না, আধা ঘন্টা আমরা ওয়েট করি, তাতানের জন্য অপেক্ষা করি। এইরকম একটা অনুষ্ঠান, মেঘলার অনুষ্ঠান, সেখানে তাতান থাকবে না, সেটা কি হয়? মানে আসলে সেলিব্রেশনটা তো দুজনেরই, তাই না? হ্যাঁ ঠিক আছে দাদা, তাই করি বরঞ্চ। মেঘলা, তুই এমনি একটু বস, আমরা বরঞ্চ একটু অপেক্ষাই করি এরকম একটা দিন। তো মেঘলা মা, কাকাবাবুকে প্রণাম করো। ও আচ্ছা।
এই এই না 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 কি 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 বলছিস কি? না 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 প্রণাম করতে পারে মেয়েটাকে এতবার উদ্বুস করাস না তো, মেয়েটা কি শরীরটা খারাপ। আরে কি হয়েছে তাতে কাকাবাবু? আমি এমন অসুস্থ হইনি যে আপনাকে একটা প্রণাম করতে না পারবো। না না এই 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 কিচ্ছু হবে না। এই দেখো থাক 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 থাক, থাক। ভালো থাকো। সুন্দর লাগছে। কাকিমাকে প্রণাম কর। কাকিমা না 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 না, আমাকে না, আমাকে না। কেন? আমি না এই জীবনে তোমার প্রণাম নিতে পারবো না। কেন কাকিমা, আমি কি অপরাধ করেছি? না না, আমাকে তুমি ভুল বুঝো না। আমি না তোমার প্রণাম নিতে পারবো না। আমার নিজেকে খুব অপরাধী লাগে। তুমি আমার বুকে আছো, তুমি সবসময় আমার বুকে আছো। একটা প্রণাম করতে দিন না কাকিমা। আমার প্রণাম নিতে আমার খুব লজ্জা করবে মা। আচ্ছা, আপনি কিন্তু বারবার ওই কথাগুলোই তুলছেন। ও সহজ মনে প্রণাম করতে চাইছে, প্রণামটা নিন না। নিন না দিদি, মেঘলার প্রণামটা আজকের দিনে অন্তত নিন। পারবো না দিদি, আমি সত্যি ওর প্রণাম নিতে পারবো না। আচ্ছা, কোন দিক থেকে আমি ওর প্রণাম নেবার যোগ্য বলুন তো? আপনার শর্মিষ্ঠা যখন চাইছে না তখন আর জানিস অগ্নি, শর্মিষ্ঠার মুখের এই কথাগুলো শুনলে না আমার মনে হয় যে আমি তো ওই মেয়েটাকে চিনতাম। আমি তো এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। মাঝখানে কি যে হলো, এখন আবার শর্মিষ্ঠা সে আগের মতো হয়ে গেছে জানিস। শর্মিষ্ঠা আবার আগের মতো হয়ে গেছে। কেঁদো না মণিমা, কাঁদতে নেই। আমি একটা কথা বলবো? বলো না, বলো তো কাজলি মা। এইসব ইমোশনাল ব্যাপারগুলো না আমি ঠিক বুঝি না, আমি এত এম্বারাস ফিল করি এতে। বলো তুমি কি বলবো বলো। কাজলি কি বলবে আমি জানি। হ্যাঁ, তুমি তো সব জানো। বলো তো, বলো কি বলবো বলো। তুমি নিশ্চয়ই এটা বলবে যে দুজন স্ট্রং সিঙ্গার যখন এখানে রয়েছে তখন দুজনের থেকে আমরা সবাই একটু গান শুনতেই পারি, তাই তো? হ্যাঁ, এইটা তো ঠিক কথা বলেছে মুম্বা, একদম তুমি খাঁটি কথা বলেছে। না মুম্বা, ইদানিং দেখছি তোমার না বুদ্ধি টুদ্ধি একটু বেড়েছে জানো। কিন্তু শ্রীপুর থেকে তো এখনো কেউ এলো না রে মেঘলা। আরে তুই আঙ্কেলের সঙ্গে কথা বলেছিস? দিদি ভাই, মা আসবে না সেটা আমি জানতামই। আর বাবির সঙ্গে শেষ যখন কথা হয়েছে বাবি বলেছে আসবে। বাবি আসবে একবার যখন বলেছে নিশ্চয়ই আসবে। তবে শেষ মুহূর্তে কোনো কাজে আটকে গিয়ে থাকলে আমি জানি না। মানে সকাল থেকে আঙ্কেল তোমাকে একবারও ফোন করেননি? মানে কোনো কথা হয়নি? না দাদা ভাই, আমার না বাবিকে একদম ফোন করা হয়নি, আর বাবিও আমাকে ফোন করেনি, কথা হয়নি। না না, আমাদেরও কাজটা ঠিক হয়নি। সকাল থেকে আমাদেরও ফোন করে খবর নেওয়া উচিত ছিল। বৌমা, তুমি আজকাল না অনেক কথা সব ভুলে যাও। ও দাদা, আমার সত্যি মনে ছিল না দাদা। এত কাজের চাপ, তাড়াহুড়ো সব কিছুর মধ্যে একদম মাথা থেকে বেরিয়ে গেছে দাদা। সত্যি আমার ফোন করা উচিত ছিল। শোনো, এটা কি শুধু আমাদের ছেলে বউয়ের অনুষ্ঠান নাকি? এটা তো ওদেরও মেয়ে জামাইয়ের অনুষ্ঠান। আচ্ছা, আমাদের নিমন্ত্রণ করে আনতে হবে কেন? ওনারা তো নিজের থেকেই আসবেন। না এলে আমি এমন কথা শোনাবো না। কাকে কথা শোনাবেন? কে কথা শোনানোর মতো কাজ করলো? এই দেখো এসে গেছে। আপনি অনেকদিন বাঁচবেন মশাই, আপনার কথাই হচ্ছিল। দাদা, কি ব্যাপার, আপনি একা? আরেকজন এলেন না? না, আপনি কি আরেকজনকে আশা করছিলেন নাকি? না, তো ভেবেছিলাম ওই যদি আসেন একবার। না না, এসে ভালোই হয়েছে। আমি জোর করে কাউকে আনতে চাইনি। এরকম একটা অনুষ্ঠানে জোর করে কেউ আসুক আমি সেটা চাইনি। আর তাছাড়া সেটা মেঘলা আমার ভালোও লাগতো না। এই কারণেই আমি থাক না, কি যার মতো আছে থাক। মেঘলা মা, আমি তোমার কাছে এসেছি, তুমি খুশি হওনি? খুব খুশি হয়েছি বাবি। আমি তো জানতাম তুমি আসবে।
নদী